হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আপনারা সবাই জানেন হয়তোবা সাকিব খানের তুফান সিনেমার ব্যাপারে। তুফান সিনেমাটা বাংলাদেশে একবারে তুফান তুলে দিয়েছে, ঝড় তুলে দিয়েছে। তো তুফান সিনেমাটা বাংলাদেশে 3 সপ্তাহ চলার পর বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। এর মধ্যে ধরেন যে যুক্তরাজ্য, দুবাই, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায় মুক্তি দিয়েছে আজ। এবং কলকাতায় মুক্তি দেওয়ার পর এই সিনেমাটা এত বেশি নাম কুড়িয়েছে, মানে এত বেশি ঝড় তুলেছে, যেটা কিনা আপনারা যদি রিভিউ না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এই সিনেমাটা কী পরিমাণে নাম করেছে। আসলে সাকিব খান যে একজন অ্যাক্টর, সে আসলে বলিউড, হলিউড সব ইন্ডাস্ট্রির সাথে আসলে সে টেক্কা দিতে পারবে। এই তুফান সিনেমা হচ্ছে তার প্রমাণ। তুফান সিনেমা দেখে ইন্ডিয়ান যতগুলো ব্লগার আছে, যতগুলো রিভিউয়ার আছে, যারা সিনেমা রিভিউ করে, যারা সং রিভিউ করে, তারা প্রত্যেকে এই তুফান সিনেমা রিভিউ করছে। এবং তারা এমনভাবে রিভিউ করছে, তারা কেউ একটাও নেগেটিভ মন্তব্য করতে পারেনি, সব পজিটিভ মন্তব্য করেছে। সব ইউটিউবারই পজিটিভ মন্তব্য করেছে। হ্যাঁ, হতে পারে হাতে গোনা দু একজন হয়তো বা খারাপ মন্তব্য করতে পারে। তারা মন্তব্য খারাপ করবে এজন্য যে দেব এবং জিতের যারা ভক্ত আছে, যারা ফ্যান ফলোয়ার আছে, তারা হয়তো চাইবে যে সাকিব খান যাতে ইন্ডিয়াতে বা কলকাতাতে না টিকতে পারে, সেইভাবে না দাঁড়াতে পারে। কিন্তু ভাই, সাকিব খানের হচ্ছে কপাল। এই কপালে আসলে কেউ মানে যে একটা মানে হয় না যে পিছনে লাগবে, কিন্তু পিছনে লেগে কোনো লাভ হবে না, কারণ সাকিব খানের কপালটাই হচ্ছে অন্যরকম। মানে আল্লাহ পাক তাকে এমনভাবে তৈরি করেছে, সে যে জায়গাটাতে হাত দিচ্ছে বা যে জায়গাটাতে পা দিচ্ছে, ওই জায়গাটা কেমন যেন একটা সোনায় পরিণত হয়ে যাচ্ছে। এই যে তুফান সিনেমা করলো, প্রিয়তমা করলো, রাজকুমার করলো, সবগুলো সিনেমা এত বেশি সাফল্য, যেটা না দেখলে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। ইন্ডিয়ার দর্শকরা তো পুরা হুমড়ি খেয়ে পড়েছে হলের মধ্যে। তারা তুফান সিনেমা নিয়ে এত বেশি এক্সাইটেড, তারা বলছে যে তাদের ইন্ডাস্ট্রিতে এ যাবৎকালে তুফান সিনেমার মতো কোনো সিনেমাই তৈরি হয়নি। ইভেন দেব এবং জিৎ আর অঙ্কুশ হচ্ছে তাদের সিনেমার মেইন হিরো, কিন্তু সেই সব হিরো পর্যন্ত সাকিব খানের এই তুফান সিনেমার মতো সিনেমা কখনোই করতে পারেনি। আর আদৌ কখনো করতে পারবে কি না তারা নিজেরা কনফিউজড। শুধু যে ইন্ডিয়ান দর্শকরা কনফিউজড সেটা কিন্তু না, বাংলাদেশের মানুষও কনফিউজড যে আসলে এরকম সিনেমা ইন্ডিয়াতেও কখনো তৈরি হবে কি না। তবে হ্যাঁ, ইন্ডিয়ার কিছু মানে ব্লগার আছে, যারা রিভিউয়ার আছে, তারা বলছে যে সাউথ ইন্ডিয়া বা হচ্ছে বলিউড, হলিউড এদেরকে টেক্কা দেওয়ার জন্য এখন বাংলা ফিল্ম অনেক এগিয়ে গেছে, এবং বিশেষ করে বাংলাদেশের সাকিব খান অনেক এগিয়ে গেছে এবং আরও বেশি এগিয়ে যাবে। তার বিশেষ কিছু মুহূর্ত আমি হয়তো আবার আপনাদের দেখাবো বা আপনারা দেখতে পাবেন যে সাকিব খান আসলে কোন লেভেলে গেছে। আর সাকিব খান যে কলকাতাতে মুক্তি দিয়েছে, মুক্তি দেওয়ার পর সাকিব খানের তুফান সিনেমার যে ক্রেজ, এই ক্রেজটা যদি আপনারা দেখেন ভাই, আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন। মানে ইন্ডিয়ার যে দর্শক, তারা এমনি থেকে একটা ভালো সিনেমা পেলে লুফে নেয়, আর তুফান সিনেমা পাওয়ার পরে তারা তো পুরো এক্সাইটেড। মানে তারা এত ভালো সিনেমা এর আগে কখনো দেখেনি। হ্যাঁ, দেখেছে হয়তো পুষ্পা 2 বা হচ্ছে বাহুবলী বা হচ্ছে আপনার এনিম্যাল বা জওয়ান, এই টাইপের কিছু মুভি দেখেছে। তবে সেগুলোর বাজেটও কিন্তু অনেক বেশি। বাজেট মনে করেন কোনোটা 200 কোটি, কোনোটা 150 কোটি। কিন্তু আমাদের এই তুফান সিনেমার বাজেট ছিল কিন্তু মাত্র 10 কোটি টাকা। 10 কোটি টাকায় রায়হান রাফি এত সুন্দর করে এত ভালো একটা সিনেমা তৈরি করবে, সেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এখন তো ইন্ডিয়ার যে প্রযোজকরা আছে, তারা রীতিমতো সাকিব খানের পিছনে ছোটা শুরু করেছে। তারা সাকিব খানের শিডিউল চায়, তারা চায় যে সাকিব খানের সাথে কাজ করুক। কিন্তু সাকিব খান আসলে এত ব্যস্ত হয়ে গেছে যে কাউকে শিডিউল দিবে সেই সময়টুকু পর্যন্ত পাচ্ছে না, কারণ তার হাতে অনেকগুলো সিনেমা, মিনিমাম 7 থেকে 8টা সিনেমা আছে তার হাতে। সেই সিনেমাগুলো সে কবে শেষ করবে সেটাই সে ঠিক করতে পারছে না। তার উপর রাজ চক্রবর্তীর সাথে একটা সিনেমা হবে হয়তোবা। আবার রায়হান রাফিও এই তুফান সিনেমা করার পর এত ব্যস্ত হয়ে গেছে যে কলকাতার জিত পর্যন্ত তাকে ডেকেছে শুধুমাত্র সিনেমা করার জন্য। কারণ জিতের সময়টা এখন একটুও ভালো যাচ্ছে না, জিতের সময়টা খুব খারাপ যাচ্ছে। জিত
যতগুলো সিনেমা করছে তার ম্যাক্সিমাম সিনেমা এখন ফ্লপ যাচ্ছে। আর এই ফ্লপ যাওয়ার কারণেই শুধুমাত্র জিৎ রায়হান রাফির দ্বারস্থ হয়েছে, রায়হান রাফিকে ডেকে পাঠিয়েছে কলকাতায়। তবে হ্যাঁ, রায়হান রাফি এবং জিতের মধ্যে প্রাথমিকভাবে একটা কথা হয়েছে, হয়তো বা তাদের দুজনের মধ্যে একটা সিনেমা হবে, তবে সেটা প্রসেসিংয়ে আছে, ফার্স্ট প্রসেসিংয়ের মধ্যে আছে। দেখা যাক, বাকিটা ইতিহাস বলবে যে আসলে কী হবে কি না হবে। এরপরে রায়হান রাফির সাথে সিনেমায় আরও একটা সিনেমায় যুক্ত হবে আফরান নিশো। সেই সিনেমাটাও আই হোপ যে খুব ব্লাস্ট হবে, বুম হবে। তবে তুফান সিনেমা দিয়ে সাকিব খান আসলে অনন্য লেভেলে পৌঁছে গেছে। শুধু ইন্ডিয়াতে না, দুবাইতে পর্যন্ত কোনো প্রকার টিকিট পাওয়া যাচ্ছে না যে তুফান সিনেমা মানুষ দেখবে। শুধু দুবাই না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপর আপনার আমেরিকা, যেসব দেশগুলোতে তুফান সিনেমা মুক্তি পেয়েছে তার কোথাও মোটামুটিভাবে কোনো টিকিট নেই, সব টিকিট বুক হয়ে গেছে। 2-3 দিন আগের টিকিটও পাওয়া যাচ্ছে না, কোনো টিকিটই নাই বলতে গেলে। মানে তুফান সিনেমা বাংলাদেশে তো জাস্ট ব্লাস্ট করে দিয়েছে, এখন ব্লাস্ট করছে দেশের বাইরে। মানে এত বেশি ক্রেজ এই তুফান সিনেমার। আপনারা হয়তো গতকাল তুফান সিনেমার যে একটা হয়েছে, প্রিমিয়াম শো হয়েছে, সেই প্রিমিয়াম শো হয়তো বা আপনারা দেখেছেন যে শাকিব খানের কী পরিমাণ ফ্যান ফলোয়ার, দেব এবং জিতের যে পরিমাণ ফ্যান ফলোয়ার কলকাতাতে নেই, তার থেকে বেশি ফ্যান ফলোয়ার বাংলাদেশের সাকিব খানের আছে কলকাতাতে। মানে কালকে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে সাকিব খান আসলে কলকাতাতে কত বেশি জনপ্রিয়। হয়তো বা সাকিব খান আস্তে আস্তে বলিউডে চলে যাবে, বলিউড থেকে হলিউডে যাওয়ার মতো দক্ষতাও তার মধ্যে রয়েছে, কারণ সে একজন জাত অভিনেতা এবং তার অভিনয় দিয়ে মানুষকে এত বেশি আপন করে নিয়েছে যে তার সিনেমা মানে সুপার ডুপার হিট। তার সাথে যেই কাজ করুক না কেন, তার সিনেমা সুপার হিট। এখন আপনারা হয়তো বলতে পারেন যে সাকিব খানের সিনেমা হিট হচ্ছে, অন্য কারো সিনেমা হিট হচ্ছে না। আসলে ভাই, সাকিব খান পরিশ্রম করতে জানে। একটা ছেলে কি পরিমাণে পরিশ্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা শুধুমাত্র সাকিব খানই কিন্তু ভালো জানে। আপনারা হয়তো বা যারা মিডিয়া পাড়ায় আছেন বা যারা মিডিয়াতে কাজ করেন তারা টুকটাক জানেন যে সাকিব খান কী পরিমাণে কষ্ট করেছে, আর এখনও কী পরিমাণে কষ্ট করে যাচ্ছে। সে দিন রাত 24 ঘন্টা শুধু সিনেমার কথাই ভাবে। তবে আই হোপ যে বাংলাদেশে তুফান যেভাবে কাঁপিয়েছে, বাংলাদেশের বাইরে তার থেকে ডাবলভাবে তুফান সিনেমা কাঁপিয়ে দেবে। সেটা আপনারা স্ক্রিনে খেয়াল করে হয়তো বুঝতে পারছেন যে তুফান সিনেমার আসলে ক্রেজ কত বেশি, তুফান সিনেমা আসলে কোন লেভেলে পৌঁছে গেছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন। তো আপনারা সবাই তুফান সিনেমার পাশে থাকবেন, তুফান সিনেমা দেখবেন এবং তুফান সিনেমাকে সাপোর্ট করবেন। তাহলে হয়তো সাকিব খান সহ বাংলা ইন্ডাস্ট্রি আরও বেশি এগিয়ে যাবে। শুধু বাংলা ইন্ডাস্ট্রি না, বাংলা দর্শক, বাংলা ভাষাভাষীর লোকজন যারা আছে তারা অনেক বেশি এগিয়ে যাবে। তাই আমিও চাইবো যে সবার মতো বাংলা সিনেমা দেখুন, হলে যান, সিনেমা দেখুন এবং বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখুন, সাকিব খানকে বাঁচিয়ে রাখুন। আর বিশেষ করে সাকিব ভাইকে একটা পরামর্শ দেবো যে সাকিব ভাইয়ের এখন বর্তমানে অনেক ক্ষতি হতে পারে, যেমন জীবন নাশেরও সংখ্যা থাকতে পারে। সেই সংখ্যা থেকে বাঁচতে সাকিব খানকে অবশ্যই অনেক সিকিউরিটি মেনটেন করা চলা উচিত, অনেক খাবার দাবার মেনটেন করে চলা উচিত, কোনো প্রকার ঝামেলাতে না জড়ানো উচিত, তার উচিত অনেক সতর্কভাবে চলা। তো আপনারা যারা সাকিবিয়ান আছেন, আপনারা যারা সাকিবকে ভালোবাসেন, যারা সাকিবকে পছন্দ করেন, যারা সাকিবের সিনেমা পছন্দ করেন, তারা আমার এই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজে ভিডিও দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল ভিডিওটা শেয়ার করবেন। তো হয়তোবা আবার 2-1 দিনের মধ্যেই আপনাদের সাথে দেখা হবে সাকিব খানের এই তুফান সিনেমা নিয়ে কথা বলার জন্য। তো তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।